ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য অবশেষে সুখবর চলে আসলো। হ্যাঁ, অবশেষে ভারতীয় ৫ ধরনের ভিসা চালু করলো ভারত সরকার। আপনারা বর্তমান সময়ে এই ৫টি ধরনের মধ্যে যে কোনো একটি ধরনের ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন। শুধু যে ট্যুরিস্ট ভিসা হলেই ভারতে ভ্রমণ করতে যেতে পারবেন বা ট্যুরিস্ট ভিসা হলেই আপনারা ভারতে যেতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন না। অবশেষে সকল ভিসা সহ ৫ ধরনের ভিসা ভারতীয় দূতাবাস থেকে চালু করা হয়েছে বা ভারতের পক্ষ থেকে চালু করা হয়েছে। সেই প্রত্যেকটি ভিসা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো। সেজন্য ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য ভারতীয় প্রত্যেকটি ভিসার স্টেপ বাই স্টেপ এবং কোন ভিসা দ্বারা আপনি কি করতে পারবেন, আপনি সমস্ত কিছু বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব। আর সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা সবার আগে আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতীয় কিন্তু ৫ ধরনের ভিসা দিচ্ছে। তো প্রথমত হচ্ছে ১ নম্বরে ডাবল এন্ট্রি ভিসা, যেটি আপনি কিন্তু এই ডাবল এন্ট্রি ভিসা কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশের জন্য, যেমন বাংলাদেশে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে অ্যাম্বাসি নেই, আপনি ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনি এই ডাবল এন্ট্রি ভিসা কিন্তু পেতে পারবেন। আর এন্ট্রি ভিসা করে আপনি যদি শুধু আপনি যদি অ্যাম্বাসি শুধু ফেস করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি অ্যাম্বাসি ফেস করে ভারতে একটু বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা বা ভ্রমণ করে কিন্তু আপনি আবার বাংলাদেশে ফেরত আসতে পারবেন। তো এটি ছিল একটা। আর দ্বিতীয়ত রয়েছে হচ্ছে মেডিকেল ভিসা। আপনারা তো অবশ্যই জানেন যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বর্তমানে মেডিকেল ভিসা রয়েছে। এটি কিন্তু ব্যাপক পরিমাণ, আগে যে পরিমাণে ছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া অলরেডি শুরু করেছে। তারপরে কিন্তু রয়েছে এই যে এন্ট্রি ভিসা। এই এন্ট্রি ভিসা কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়াতে যে আপনারা যে বিবাহ করেন বা অনেকে কিন্তু বাংলাদেশে বিয়ে করেছেন বা অথবা অনেকে আবার বাংলাদেশি নাগরিক ভারতে বিয়ে করেছেন, আপনারা কিন্তু এই জন্য কিন্তু এন্ট্রি ভিসা আপনাদের জন্য রয়েছে। আপনারা কিন্তু এন্ট্রি ভিসাতে অবশ্যই যেতে পারবেন। এন্ট্রি ভিসা অলরেডি চালু হয়েছে। আপনারা এন্ট্রি ভিসা করে ভারতে বর্তমানে যেতে পারবেন। তো এন্ট্রি ভিসা করে গিয়ে আপনারা সেখানে আপনাদের আত্মীয়স্বজন বা বউ বা স্বামীর বাসায় থেকে বা আপনাদের যে হাসব্যান্ড ওয়াইফ গুলো রয়েছে সেগুলো সব আপনাদের যে পারিবারিক যে বিষয়গুলো রয়েছে সবকিছু মেকআপ আপনি করতে পারবেন এই ভিসা দিয়ে। আর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার শিক্ষা লাভের জন্য কিন্তু স্টুডেন্ট ভিসা রয়েছে। তো স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু আপনি ভারতে যেতে পারবেন। এই মুহূর্তে কিন্তু স্টুডেন্ট ভিসাও ব্যাপক পরিমাণে দেওয়া হচ্ছে এবং মেইন যেটি হচ্ছে সেটি হচ্ছে বিজনেস ভিসা। এই ভারতীয় বিজনেস ভিসা কিন্তু চালু হয়েছে। এই ভারতীয় বিজনেস ভিসায় কিন্তু আপনি ভারতে ভ্রমণ করতে পারবেন এবং ভারত থেকে কিন্তু অনেক মালামাল আপনি কিনে নিয়ে আসতে পারবেন, যেটি বিজনেসের মাধ্যমে, এবং সেই দেশকে কিন্তু আপনার ট্যাক্স দিয়ে কিন্তু আপনাকে আনতে হবে। তো এই বিজনেস ভিসা কিন্তু আপনারা সবাই যারা টুরিস্ট ভিসা অপেক্ষা করছেন তারা কিন্তু এই বিজনেস ভিসার একটু কাগজপত্র বেশি লাগে। তো কী লাগে যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই বিজনেস ভিসা দিয়েও কিন্তু বর্তমানে আপনারা ভারতে যেতে পারবেন। তো এই ছিল আজকে ৫ ধরনের একটি গুরুত্বপূর্ণ ভিসা। অলরেডি এই ভিসাগুলো চালু করে দিয়েছে। তবে টুরিস্ট ভিসা এখনো চালু হয়নি। খুব শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।